এক মহীয়সী নারীর মহাপ্রয়াণ, শোকে স্তব্ধ পুরো জাতি। লাল সবুজের বাংলাদেশে কেবলই হাহাকার, ৫৬,০০০ বর্গমাইল জুড়ে বুক ফাটা আর্তনাদ। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরতরে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ৬টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার প্রয়াণে ৭ দিনের শোক পালন করবে বিএনপি। বিদায় প্রকৃতির চিরন্তন নিয়ম, তাই তো গণমানুষের চোখের জল আর সীমাহীন ভালোবাসা উপেক্ষা করে পৃথিবীর মায়া ছেড়ে গেলেন দেশের কিংবদন্তি সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া। ব্যর্থ করে দিলেন দেশি বিদেশি চিকিৎসকদের সব চেষ্টা, যার মধ্য দিয়ে অবসান হলো ঐতিহাসিক বর্ণাঢ্য এক রাজনৈতিক অধ্যায়ের। রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা বেগম খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। দীর্ঘ ১ মাস ১০ দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর ৬টায় ৩০শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। খালেদা জিয়ার মৃত্যুর পর রাজধানী এভারকেয়ার হাসপাতালে বিএনপির পক্ষ থেকে ব্রিফিং করেন দলের সিনিয়র নেতারা। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বিগত প্রায় ৫.৫ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে ওনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং ওনাদের সহযোগিতা আমরা পেয়েছি। দলের চেয়ারপারসনের মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে চলে গেছেন। তার মৃত্যুতে ৭ দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ার হাসপাতালে ছুটে আসেন দলের নেতাকর্মীরা। এত সহজ সরল একজন মানুষ, মানে আমার দৃষ্টিতে এত সরল মানুষের আমার দৃষ্টিতে পড়ে না। এবং তিনি খুব মানে কি বলবো, একদম শিশুসুলভ একজন মানুষ ছিলেন। এবং আমার দৃষ্টিতে এত অনেস্ট এবং একজন ভালো একজন সৎ মানুষ আর হয় না। তো এই দেশে গণতন্ত্র এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বপূর্ণ প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার যে অবদান, সেই অবদানে এই জাতি সারা জীবন তাকে মনে রাখবে। আল্লাহ ম্যাডামকে বেহেশতে নসিব করুন। তিনি এই দেশের অভিভাবক, তিনি আমাদের দলের অভিভাবক ছিলেন, তিনি আমাদের সবার অভিভাবক ছিলেন। তিনি দেশকে তার জীবনের সর্বোচ্চটা দিতে চেষ্টা করেছেন। ওনার যে স্বদেশ প্রেম এবং যে তার গণতন্ত্রের জন্য যে সে লড়াই করেছে এবং দেশকে যে ভালোবাসেছে, দেশের জনগণকে যে পাশে থেকে যে নেতৃত্ব দিয়েছে, ওনার চলে যাওয়াতে এটা একটা আমাদের দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে গত ৩০ নভেম্বর এভারকেয়ারে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। ১ মাসেরও কিছু বেশি সময় ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অবশেষে তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেত্রী ও দেশনেত্রী উপাধিতে ভূষিত খালেদা জিয়া চির বিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।